গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাবার ওটি হয়ে গেছে, বাবা এখন আইসিইউতেই আছে। ভিজিটিং আওয়ার হচ্ছে 3টে থেকে 4টে। যদি মাঝখানে কোনো প্রবলেম হয় তখন হয়তো ফোন আসবে, আদারওয়াইজ 3টে থেকে 4টের ইয়েতে ছাড়া, ওই টাইমটা ডিউরেশনটা ছাড়া দেখা করা যাবে না। কি হয়েছে না হয়েছে, কোথায় অপারেশন হয়েছে, সেগুলো সবই আপনার সাথে শেয়ার করুন, নাহলে তো কিছু বুঝতে পারবেন না। আমি এই যে ওয়েদার দেখতে পাচ্ছেন, কালকে সেই যে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে আমি লাইভ করতে শুরু করলাম সেই যে কারেন্ট গেল, মানে বৃষ্টি তো বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে কোথাও ডিপ্রেশন হয়েছে। আর এদিকে অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, বিচ্ছিরি লাগছে। তার মধ্যে নদীর তো জ্বরের শেষ নেই। ভোর 4:30টার সময় ওষুধ খালাম, জ্বর ছাড়লো, তার মধ্যে খাঁচে ফেলে দিল হচ্ছে এক গাদা নুন চিনির জল। সেই জন্য এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি। এগুলো সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে পুরো চ্যাট চ্যাট করছে, জল পড়ে একদম। আমাদের রান্না খুবই সিম্পল, খিচুড়ি, মঙ্গলবার নিরামিষের দিন। যদি খায় বললো ঝাল সুজি, মা খায় না। মাকে সেদিনকে দিলি, মা খায়নি, পুরোটাই ফেলে দিয়েছে। যতটা পারুক খাক। আমি ওই বাড়ি থেকে গিয়ে আমার কয়েকটা ড্রেস নিয়ে আসি, যেগুলো বুকিং হয়েছে ওটা তো নিয়ে আসতেই হবে, কি করবো। ঝাল সুজিটা খাও, তোমার তো ফেভারিট। কয়েকটা আছে, ওই পুরনো ওই কোয়ার্ড সেটগুলো আছে, আর ওই বেনারসির ওইগুলো আছে, বাকি আর কিছু নেই। দেখি কি হয়, নাহলে আবার কতবার যাবো আসবো, নিয়ে আসি ওই কোয়ার্ড সেটটা। অ্যাকচুয়ালি যটা পারবো নিয়ে আসবো, বাকি আর নিয়ে আসবো না। আমি এখন ওই বাড়িতে যাচ্ছি, আমার জিনিসপত্র দেখুন সুন্দর, এত কাছে আম। ওকে, তো এই বাড়িতে এলাম, ওইদিকে সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। তুমি কিছু খেলে না? পাউরুটি আর কলা খেয়েছি। আচ্ছা, তো আমি ইচ্ছে করেই বললাম যে আজকে সকালে আমি আর কিছু খাবো না, একবারে খিচুড়ি খেয়ে নেবো, কারণ আজকে উঠতে উঠতে সবারই দেরি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা সবাই ভালো করে ঘুম হয়নি। আমি বলেছিলাম যে ওটি শেষ হতে ভোর হয়ে যাবে, তো ভোর না, 7:30টায় বাবাকে ঢুকিয়েছিল, 11:30টার মধ্যে ওটি কমপ্লিট হয়ে গিয়ে তারপর এখন আইসিইউতে রেখেছে। এবারে বাবার সার্জারি হয়েছে ব্রেনে, ঠিক আছে, ব্রেনের পেছন দিকে একটা টিউমার পাওয়া গেছিলো। এই সার্জারিটা এত বয়সে সার্জারি প্রথমত অনেকেই বারণ করেছিল, কিন্তু সার্জারি না করলে না, মানে ডক্টর এটাই বললেন যে সার্জারি যদি না করেন যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। সার্জারি করলে হয় সার্জারির জন্য হয়তো শরীরটা খারাপ হতে পারে, আদারওয়াইজ ভালো হয়ে যাবে পুরোপুরি। আমাদের একটা রিস্ক নিতেই হতো, কারণ চলাফেরা করা একটা পুরো মানুষ, জলজান্ত মানুষ, একদম উঠতেই পারবে না, হাত পা নাড়াতে পারছে না, স্যাচুরেশন পড়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনের থেকে আমাদের একটা রিস্ক নিতেই হতো। তো অপারেশন মোটামুটি সাকসেসফুলি হয়েছে। টিউমার যা ছিল সেটা বের করে দিয়েছে, এবং ওটা গেছে বায়োপসির জন্য। ওপেন বায়োপসি, মাথার পেছনে যেহেতু ভেতরে হয়েছে, সেরিব্রালে হয়েছে না, তো সেটা তো আর বাইরে থেকে বায়োপসি করে কিছু বোঝা যাবে না, তো এটা গেছে বায়োপসির জন্য। ওটা আসতে তো টাইম লাগবে। এখন বাবাকে আইসিইউতে রেখেছে, এবার আর 3টে 3:30টার সময় যাবে ওরা, গিয়ে চেক করে তারপরে খবর দেবে আর কি, যে কেমন আছে, কথাবার্তা বলছে কিনা, সেন্স আছে কিনা। ব্রেনে একটা মেজর সার্জারি, তো টাইম লাগবে, মানে যে কোনো আমাদের বয়সেও লাগতো আর ওনার বয়সে তো লাগবেই। আর আমরা তো যেতে পারছি না একটাই কারণ, মাকে কে দেখবে, যে কোনো একজনকে তো সারাক্ষণ ধরে মায়ের কাছে থাকতেই হবে, মায়ের ওষুধ খাওয়ানো, মানে কিছুই এখন মায়ের মনে থাকে না। যদি নিজে একটু ফিট থাকতো তাহলে আমরা যেতে পারতাম, বাট একদমই মানে এরকম অবস্থা যে অভিষেক এলে আমি যেতে পারবো, বলে দিদিভাই যেতে পারবে, এইরকমই মানে, তো কেউ আসবে তারপরে আমরা যাবো, এরকম। নদী আছে, নদীকে আইসিইউতে ঢুকতে দেবে না, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য বাবা ভালোভাবে বাড়ি ফিরুক, তারপরেই ঘরেই আসবে, ঘরে তো নিয়ে আসা হবে, তখন যা ব্যবস্থা নেওয়ার হবে। তো কী থেকে কি হলো আমি একটু টাইম নিই, তারপর আপনাদের বলবো, কারণ আমার এখন ওই টাইমটাই নেই, 12টা 15 বেজে গেছে। ওরা সবাই খেয়ে দিয়ে বেরোবে, এখন যাই, গিয়ে খেতে টেতে দিই। তার মধ্যে থেকে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে সবাইকে কাজ চালিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে, কারণ বাবার যে জিনিসটা হয়েছে না, তো সেটাতে এখন যে হারে সবারই টাকা জাস্ট ফ্লাশ আউট হবে, মানে টাকা পয়সা ফ্লাশ আউট হবে, এইরমভাবে হবে যে ইন্স্যুরেন্সও কভার করতে পারবে না। বড় কথা, যদি অল্প বয়সে এটা হতো তাহলেও মানে অনেকটা মানে কম এক্সপেন্সিভ হতো ব্যাপারটা, বাট এত বয়সে না অনেক কিছু শরীর নিতে পারে না, জন্য এটা সবসময় হাই এন্ড কস্টে গিয়ে শেষ হচ্ছে ব্যাপারটা। হাই এন্ড মানে টু মাচ হাই এন্ড, যেটা কল্পনার অতীত আমাদের ক্ষেত্রে। আমাদের মতো মধ্যবিত্তদের সংসারে, মানে উচ্চ মধ্যবিত্তই বলছি, মধ্যবিত্তদের সংসারে এইগুলো কল্পনাই করা যায় না, মানে টু মাচ এক্সপেন্সিভ কস্ট। সার্জারিটা বাদ দিচ্ছি, সার্জারি পরে যে ট্রিটমেন্ট হবে সেটার কথা বলছি। এই জন্যই সবাইকে ইকুয়ালি কাজ চালিয়ে যেতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এই দিকটাও দেখতে হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে আমরা পুরো একদম জাস্ট ওই মানে চন্দ্রবড়া যেরকম পাকিয়ে বসে থাকে না, আমাদের লাইফটার আমার পাকিয়ে গেছে রীতিমতো। আমি করছি ওই যন্ত্রের মতো করছি, কি করব কিভাবে করব কোনো প্ল্যান নেই, কিছু নেই, খাপ ছাড়া, মানে কাজ করতে করতে মাথায় এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। তো যাই হোক, চলো দিবা, এবারই যাই এখন।
আমরা লাইভ করার সময় খুব অসুবিধা ফেস করছিলাম, সেটা হচ্ছে একটা পিসে প্রাইস ট্যাগ করা আছে, বাকিতে তো নেই। সেজন্য আমি বুঝেই পাচ্ছিলাম যে কোনটা কি দাম। তো সেজন্য আজকে সেপারেট পিসে বসে বসে প্রাইস ট্যাগটা করছি আর কি। নদীর সেটা এখন একটু ওরই মধ্যে আছে। আমাদের এখন সবারই ভাগ হচ্ছে খিচুড়ি, আজকে সবাই খিচুড়ি খাবে। ঠান্ডার মরশুমে আলু ভাজা বেগুন ভাজা আছে। নদীকে আলু ভাজাও দিও না, বেগুন ভাজাও দিও না, এমনি চামচ করে খেয়ে নেবে। চামচ লাগবে তো দাদা? না তো দাদা হাতেই খায়, বেশি গরম না, বেশি গরম না। ঠিক আছে, আমি তাহলে একটু দিয়ে আসছি। একটা বেগুন ভাজা ঠিক। ও পাতা দেবে? হ্যাঁ হ্যাঁ, পাতে দিয়ে দিই। ও খাওয়া মালা দাদা ভাই দিয়ে দিয়েছি। আমি এই বাড়িতে আমার প্রাইস ট্যাগের ইয়েগুলো ফেলে রেখে গেছি, ঠিক আছে? তো ওটাই নিতে এসে এই যে এতগুলো নিয়ে যাচ্ছে, এগুলো এনাফ। আমাদের খিচুড়ি পুরো একদম মানে হয়ে গেছে, ট্যাল ট্যাল করছে। এইটুকু খিচুড়ি এরম ছড়িয়ে গেছে একদম। আজকে অনেকটাই বেশি পাতলা হয়ে গেছে। সুলতাদি বলছে যে আর জল পাবছে না, না না আর জল দিও না। ওর আন্দাজটা হয়নি, আর একটু ঘন হলে ঠিক ছিল। দুটো 790 খোলা আছে, ড্রেসটারও 790। না এটা আমাদের লাইভ তো কমপ্লিট হয়ে গেছে, নদীর জ্বরও কমে গেছে। ওদিকে দাদা ভাই আর মিস্টার মুখার্জি বাবাকে দেখেছে, বাবা এখন কথা মানে সেন্সে ফিরে গেছে, কথাবার্তা বলছে। ভগবানের কৃপায় সমস্ত কিছু এভাবে ঠিক থাকলেই হয় আর কি। যা টেনশন নিয়ে ফেলি, বাবার ব্যাপারে টেনশন নেওয়ারই মতো। লেখা আছে এটা, এবার যে ঝলক ব্র্যান্ডের এই ড্রেসটা সত্যি পরলেও কি সুন্দর লাগছে দিদিভাই। এই ড্রেসটা বেশি মাস্টার কালারটা বেশি ভালো লাগছে। ওটা দেখবো না, আমি একটা নিয়ে নেবো। না মেয়ে হয়েছে নামাতে হবে এই মেসেজ গুলো খোলার পর। দেখি নিজে বলছিল গ্রিনটা। আচ্ছা এইটা ঢুকবে তো আবার কার সাথে, তো কোথায় রাখলাম তাহলে? দিদিভাই কি বলছো? না ভালো, আজ আমিও বিরাট খুশি। কেন? হচ্ছে হ্যাঁ, আজকে লাইভ করার সাথে সাথে এত প্রোডাক্ট আমার বিক্রি হয়ে গেছে। এতগুলো প্রোডাক্ট এখনো কথা চলছে, মানে সব রয়েছে, তাই না? আমারই জানে যেগুলো দেখছি সেগুলোই পছন্দ হয়ে যাচ্ছে। আচ্ছা তোর হোক এইটাই আর কি, তারপরে তোর যদি না হয় আমি তো আছি নাকি? আচ্ছা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আবারও বলে দিই, শ্বশুরমশাই শরীর এখন মোটামুটি বেটার আছে। ওটি হয়েছে, এখন কথাবার্তা বলছে। কালকে ওটি হওয়ার আগে সবারই সাথে ভিডিও কলে কথা বলেছে। আইসিইউতে তো সবাইকে অ্যালাউ করেন একসাথে, আমাদের সবারই সাথে দেখা করেছে। তো এখন প্রথম যেহেতু ব্রেনের সার্জারি হয়েছে না, তো ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে হয়েছে, মানে একটু ভুলভাল বকছে, মানে বলছে অভিষেককে জিজ্ঞেস করছে তোর মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, মানে এরকম আর কি বলছে। আমি দাদু হয়ে গেছি এইসব কথা বলছে। এখন তো একে তো এত বয়স, তারপরে ব্রেনে অত একটা মেজর সার্জারি। দিদি ভাইরা বাবা যেহেতু এখন ঠিকঠাক আছে, তো দিদি ভাইরা আজকে বেরিয়ে যাচ্ছে ওই বাড়িতে। তো কালকে বিকালবেলা আসবে। তো কারণটা বলে দিই, সেটা হচ্ছে পূজার বার্থডে হচ্ছে 2 এপ্রিল। তো দিদিভাই কালকে চলে আসছে। পূজার গিফট আমি অলরেডি কিনেও রেখে দিয়েছি। দিদিভাই পূজার গিফট সিলেক্ট করে দিয়েছে, সেটা হচ্ছে আমার যে মডেল শাড়িগুলো, ওর মধ্যে থেকে পূজা একটা পছন্দ করেছিল যে এটা আমি নেবো। দিদিভাই বলে ঠিক আছে, ওই মডেল শাড়িটা আমার তরফ থেকে পূজাকে দিয়ে দিস। ও দিদিভাই পেমেন্ট করে দিল যে দিদিভাই পূজাকে ওই গিফটটা দেবে। কোন শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। মডেল শাড়িগুলো এখানেই আছে না দিদিভাই? কোথায় রেখেছি বলো তো? হ্যাঁ দেখতে হবে। মডেল শাড়ি অনেকে খোঁজ করছেন, হ্যাঁ খুব শিগগিরই লাইভ করবো। আর কয়েকটা শাড়ি আসার আছে। ইভেন যে টিস্যুগুলোর এত চাহিদা হয়েছিল, অনেকে টিস্যু করে পাগল, ওই টিস্যুরও অনেকগুলো কালার আসছে, সেগুলো দেখাবো আপনাদের। দিদিভাই এখন চুল ফুল আঁচড়ে চললো নিজের বাড়িতে, ওখান থেকে দাদাভাই চলে আসবে আর কি। তো দাদাভাই মনে হয় চলে এসছে। ও দাদাভাইয়ের চাবি আছে? হ্যাঁ, ও ডুপ্লিকেটটা দিয়েছি ওকে। ঠিক আছে, আমি আবার কালকে আসবো। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি চলে আসবে। বিকাল সন্ধ্যা নয়, তাহলে তাড়াতাড়ি। তুই কালকে আসবে। হ্যাঁ করবি কি? না কাল লাইভ করবো না, এখন দেরি আছে। আর শাড়িগুলো এলে একবারে লাইভ করবো। শাড়িগুলো আর 3-4 দিনের মধ্যে চলে আসবে, মানে মিরর মডেল আর টিস্যু। কি হলো, তোমার সব চাই নাকি লাইভে? আর কি চাই? তুমি এত ড্রেস নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি আমাকে দেখে শিখতে পারছো না? আমি এত ড্রেসের কিনেছিলাম, এখন শুধু বিক্রি করে যাচ্ছি, কিচ্ছু কিনছি না। আর তোর ব্যাপারটা আলাদা, আমার কি ব্যাপার আলাদা? আমার ব্যাপারটা বোঝ। আমার কিচ্ছু বোঝার নেই। সব কটা আর দিদি ভাই আর পূজা হচ্ছে সব থেকে আগে হাঁ করে থাকে। আমাদের আগে দেখাবি, তারপরে তুই লাইভ করবি। মিরর মডেল দেখো, মানে আমি ভাবছি 1500 টাকার নিচেই কিন্তু মিরর মডেল দেবো। তার মানে আজরাক প্রিন্টের উপর মিরর মডেল, ভাবতে পারছো? ওইগুলো জাস্ট ঝাঁ করে বেরিয়ে যায়, প্রত্যেকটা কালার অসাধারণ। এবার তোর ওটা দিয়ে তুই আবার কবে অর্ডার দিবি, কবে আসবে তার নাই ঠিক বাবা। তুই আসবি, আমি আগে অনলাইন পেমেন্ট করে দেবো।
আমি ছাদে পাম্প চালাতে এসে একটা জিনিস দেখলাম জানেন, এই দেখুন আমাদের স্ট্রবেরি গাছে এখনও স্ট্রবেরি দিয়ে যাচ্ছে, কিন্তু একটা স্ট্রবেরি যতগুলো ধরেছে খেতে পারিনি। এই দেখুন স্ট্রবেরি, এই যে ভেতরে হোয়াইট কালারের ফুল ধরে আছে এই যে, কিন্তু যতবারই হয় পাখিতে এসে খেয়ে যায়। পুরো সুন্দর, পুরো লাল পেকে টুসটুসে, কিন্তু পুরো পাখিতে খেয়ে দিয়ে চলে গেছে। ঢাকা দেওয়ার পরেও তাই অবস্থা। বসে এতক্ষণ ধরে পার্সেল প্যাকিং করছিলাম, তো তার মধ্যে যেটা হলো আমার ডাক টেপ শেষ হয়ে গেল। এই কটা প্রোডাক্ট, পেছনে কয়েকটা প্রোডাক্ট আমি করতেই পারলাম না। কালকে সকালবেলা গিয়ে দেখবো, যতটা পারি করবো, বাকিগুলো পাঠাবো আর কি করব।